আল্লাহ আমার দিলের খবর জানে কি না, আল্লাহ আমার অন্তরের খবর জানে কি না। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে না, আমি অন্ধকারে কয়েক গ্লাস খাই আল্লাহ দেখে না, আমি কয় সিলিম টানি আল্লাহ জানে না, কয়েকটা নেশার ট্যাবলেট মারিয়ে পাগলা কুত্তের মতন ঘুরি আল্লাহ দেখে না, কার বাগানে সুপারি খাই চোর করি, কার পুকুরির মাছ খাই আল্লাহ জানে না, 2.5 ফুটি আইল 1.5 ইঞ্চি বানাচ্ছি আল্লাহ জানে কি না। দুঃখ লাগছে? ও সোনার সানারা, মুসলমান কি নাম রাখছি, মুসলমান হইলে জান্নাত পাওয়া যাবে না, মুসলমানের খাতায় থাকলে মুমিন হওয়া যায় না। কারণ মুসলমান বর্তমানের যুগে হালাল হারাম বোঝে না। যেরকম ঠিক না বিঠি? মুসলমান হালাল হারাম বোঝে না, কবরকে ভয় করে না। মুসলমান কবর যদি ভয় করতো তাহলে মুসলমান কোনোদিন এই 1 গ্লাস মুখে দিত না। যেরকম ঠিক না ঠিক? তোমার মন্দিরে ধূপ ধরায় মনে হয় তোমাদের নগরপাড়া এলাকায়, এই ডিগলিগুড়িতে এলাকায় নাই বোঝা বাবা, সব আমার বক্সিহাটে আছে রে বাপ। 1 গ্লাস খালি রে বাপ, পাগলা কুত্তে হয়ে যায়। রাস্তা দিয়ে গেলে চেনা যায় না মুসলমানের ছেলে হয়, কিন্তু যাওয়া লাগছে একটা বিদিনের ছেলের মতন করি, এমন ভাবে যেতেছে যেরকম ঠিক না ঠিক? যেরকম মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান ড্রাগস পান না করে, মুসলমান যদি তাস না খেলায়, মনে হয় ভারতবর্ষের জমিনে, ভারতের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে, ব্যান হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করুক, ভারতের জমিনে তাসের দোকানে তাস কোম্পানি বন্ধ হয়ে যাবে। তোমার জায়গা নাই, আমাদের ধুপড়ি জেলাতে আছে। আব্বা সেই জন্য বলছি, এই বাপজন আমার শুনেছেন না, বলে রাখেন আব্বা, মুসলমানের খাতায় নাম রাখলে আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলছে, ও মুমিন বান্দা আমার বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা আমার বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারিনী বান্দিরা, ও আমার মা বোনেরা শুনি রাখো মা, বহু দূর থেকে এসেছেন মা, আম্মা গো, ইউটিউবে আমার প্রতিদিন মোবাইলে দেখেন, আজকে তোমার মন্দিরের মধ্যে ওপেন দেখতেছেন মা, তোমরা প্রজেক্টরের মধ্যে দেখতেছেন। আল্লাহ রসুল কি বললো মা তোমার সম্পর্কে? কোরআনও বললো, আল্লাহ রসুলও কি বললো শোনো, আলমার তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ রসুল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, নবী বলল ফাঁকা দেখল মানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা না নামাজ পড়ে না, রোজা করে না, পর্দায় থাকে। যেরকম ঠিক না ঠিক? কেন কেন বাবা? কারণ তার ভিতরে এলেমের অভাব। ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো, ওই মেয়েটা যদি ছোটবেলায় সুবেহি মক্তবে গেত, ওই ছেলেটা মাদ্রাসাও যদি না যায়, সুবেহি মক্তবে যদি কোরআন পড়াটা জানতো, সকালবেলা যদি মক্তবে কোরআন পড়া জানতো, ওই ছেলে কোনোদিনও মদের গিলাস হাতে নিত না। কোরআন বলতো, হে আল্লাহ বান্দা তুই পাগল নাকি? তুমি না আমাকে তেলাওয়াত করো, তুমি কেন আমাকে হাতে নাও? ওই মেয়েটা কোনোদিন বেসুল করতো না, ওই মেয়েটা কোনোদিন নিজের চরিত্রকে নষ্ট করতো না। আল্লাহর কোরআন যদি জানা থাকতো, ওই মেয়েটা কোনোদিনও নিজের পর্দাকে খেলাপ করতো না। যেরকম ঠিক না ঠিক? আব্বা তো আমার সোনার চান, আজকে মুসলমানের খাতায় নাম দিয়ে আব্বা নাম রাখলাম। মসজিদে আজান দেয় মুয়াজ্জিন, সকালবেলা ঈশান নামাজ আজান দেয়, আসরের আজান দেয়। এক কাপ চা নিয়ে বাজারের মধ্যে বসি 2 ঘন্টা গল্প করি, দোকান গরম করিয়ে দেয়। নামাজের গিবত কই, মৌলবীর গিবত কই, আমির সাহেবের গিবত কই, পীর সাহেবের গিবত কই, মোল্লা সাহেবের গিবত কই, মুফতি সাহেবের গিবত কই।
বাজারে মসজিদে মাগরিবের আযান দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে মানুষ দলে দলে মসজিদে নামাজ 10টা মিনিট পড়িয়ে নিল, কিন্তু তুই যে একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যত মানুষের গীবত করলি, কিন্তু নামাজটা তোর পড়া ভাগ্য হলো না। জোরে কোন ঠিক না ঠিক রে সোনা? জানো না ওই দোকান থেকে তুই বাড়ি দিতে পারবি কি না? এই ঠিক না, তুমি দিতে পারবা না। কখন আসি আজরাইল তোর সামনে দাঁড়া যাবে, রাতের মধ্যে ভাত খাইতে পারবি কি না এটাও তুই বলতে পারবি না। যদি কোন ঠিক না ঠিক